2024-এর গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের বন্দুকের নল যখন ছাত্র জনতার বুকের উপর তাক করা, তখনই সাহস আর প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল এদেশের তেজোদীপ্ত সাহসী নারীরা। 36 দিনের আন্দোলনের প্রতিটি মুহূর্তে ছিল তাদের দৃপ্ত পদচারণা। কিন্তু সময়ের সঙ্গে সেই নারীদের বীরত্ব গাঁথা যেন হারিয়ে যাচ্ছে বিস্মৃতির অতলে। দেশের অকুতোভয় কন্যা জায়া জননীদের অবদান স্মরণে বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে আবু সাইদ অডিটোরিয়ামে এই স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে আমন্ত্রিত ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। গণঅভ্যুত্থানের 1 বছর পেরোলেও শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হয় ক্ষোভ জানান তারা। আমার বাবা মাও নাই, আমি কারো কথাই বলতে পারি না। শেষ পর্যন্ত স্বামী ছিল, সেইটাও নাই। আমাদের সন্তানরা তো নিরস্ত্র ছিল, কিছুই নিয়ে যায় না, তাহলে কেন এরকম বর্বরচিত ঘটনা ঘটাইলো ওরা? যে কারণে তাদের আজকে এই পরিণতি হলো, সেই কোনো কিছুর বিচার আমরা আজকে 1 বছর পরে এসেও দেখতে পাচ্ছি না। স্বৈরাচার এখনও নানাভাবে ষড়যন্ত্র অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতাদের। এই স্বৈরশাসকের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কিন্তু আজকে আমরা কোথাও কোথাও শুনতে পাচ্ছি, কোথাও কোথাও ক্ষমতার দম্ভ আমরা দেখতে পাচ্ছি। তো সেইখান থেকে আজকে আমার সমাজকে উদ্ধার করতে হবে, দেশকে উদ্ধার করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ থাকুন দেশের জন্য, এই জাতির জন্য, বেগম খালেদা জিয়ার জন্য। এদেশে প্রধানমন্ত্রী নারীরা হয়েছেন, এদেশে বড় বড় পদে নারীরা গিয়েছেন, কিন্তু সেটা যথেষ্ট নয়। বাংলাদেশের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা নারীকে দেখতে চাই। এদেশের জনসংখ্যার 50% বেশি নারী, সেখানে নারীর সংখ্যা আমরা রিজার্ভ সিটে 50 জনকে দেব, এটা তো কোনো যুক্তির কথা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নারী শক্তির অগ্রগতি মাথায় রেখে বিএনপির কর্মপরিকল্পনার কথা জানান তিনি। প্রথম পর্যায়ে কমপক্ষে 50 লক্ষ প্রান্তিক পর্যায়ের যে পরিবার, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা আমাদের রয়েছে। ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। দেশে উগ্রবাদ ও চরমপন্থা যেন ফের মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। একটি নিরাপদ ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তারেক রহমান। শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।